হলিউডের জনপ্রিয় অভিনেতা জোনাথন জস পর্বত রাজা খ্যাত এই অভিনেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমেরিকার টেক্সাসে নিজ বাড়ির পাশে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক আততায়ী। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। 1994 সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন জোনাথন জস। অভিনেতার পাশাপাশি একজন মিউজিশিয়ান হিসেবেও খ্যাতি রয়েছে তার। জসের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 8 সেকেন্ডস, টেক্সাস, ট্রু গ্রিডের মতো সিনেমা। মার্কিন সংবাদ মাধ্যম থেকে জানা যায় রোববার 1 জুন রাতে শহরের দক্ষিণ দিকের একটি বাড়িতে জস তার প্রতিবেশীর সঙ্গে প্রচণ্ড তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এরপরই প্রতিপক্ষের একজন অভিনেতাকে গুলি করে হত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। অভিযুক্ত গাড়ি ও হত্যাকারীর বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এই ঘটনার সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে অভিনেতার স্বামী ক্রিস্টান কার্নডে গঞ্জালেস এই গুলিবর্ষণকে ঘৃণামূলক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তাদের দুজনকে সমকামী হওয়ার কারণে বারবার হয়রানির শিকার হতে হয়েছে, যা আজ প্রাণ নিয়েছে জসের। যদিও পুলিশ বলছে জোনাথন জসের হত্যাকাণ্ড তার যৌন অভিমুখের সঙ্গে সম্পর্কিত এমন কোনো প্রমাণ তারা এখনো পায়নি। এমন ঘটনা নতুন কোনো বিষয় নয়। এর আগেও বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিরা এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কয়েকদিন আগে টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেসকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই 22 বছর বয়সী কলম্বিয়ার নারী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তোপিনানকে হত্যা করা হয়েছে। কলম্বিয়ার বিচার বিভাগের জাতীয় জেন্ডার কমিশনের সভাপতি ম্যাগদা ভিক্টোরিয়া অ্যাকোস্টা জানিয়েছেন, ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর কোকুটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া হোসেকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অ্যাকোস্টা এক সংবাদ সম্মেলনে বলেন, ডেলিভারি ম্যানের ছদ্মবেশে সন্দেহভাজন ব্যক্তি মারিয়া হোসের বাড়িতে প্রবেশ করেন। তিনি দরজা খোলার সময় তাকে গুলি করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া অতীতে একটি গৃহ নির্যাতন মামলার শিকার ছিলেন এবং এর জন্য তিনি ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া ছিলেন বলে জানান অ্যাকোস্তা। তিনি বলেন, মারিয়া ছিলেন স্বপ্নময় এক তরুণী, কিন্তু অনেক নারীর মতো তার জীবনও হিংস্রভাবে থেমে গেল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কমিশন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। সানজিদ আক্তার, দেশ টিভি।